ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব শিফটিং নিয়ে। তো প্রথমে বলা যাক যে আসলে শিফটিংটা কি। তো ধরা যাক আমি একটি সংখ্যাকে বাই ডেসিমাল বা হেক্সাডেসিমালে ইনপুট দিব। তো সেই সংখ্যাটিকে সে বাইনারিতে নিয়ে যায়। বাইনারিতে নিয়ে যাওয়ার পরে যে বিটগুলো থাকে সেই বিটগুলোকে যদি লেফট শিফট হয় তাহলে বাম পাশে শিফট করে, যদি রাইট শিফট হয় তাহলে ডান পাশে শিফট করে। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আসলে শিফটিংটা কি এবং শিফটিং কিভাবে কাজ করে। তো এখন দেখব যে শিফটিংয়ের প্রকারভেদ। শিফটিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লজিক্যাল শিফট এবং আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল শিফট। এখানে আবার লজিক্যাল শিফট আবার দুই প্রকার, একটা হচ্ছে শিফট লেফট এবং শিফট রাইট, এবং অ্যারিথমেটিক্যাল শিফট আবার দুই প্রকার, শিফট অ্যারিথমেটিক লেফট এবং শিফট অ্যারিথমেটিক রাইট। তো এটা ছিল যে শিফটের প্রকারভেদ। আজকের টিউটোরিয়ালে শুধু আমি লজিক্যাল শিফট নিয়ে আলোচনা করব, যেখানে শিফট লেফট এবং শিফট রাইট নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই দেখা যাক যে লেফট শিফটটা কি। প্রথমে আমরা ধরা যাক যে আমার কাছে এই বিটগুলো আছে। উপরে এটা হচ্ছে পজিশন, তো এটা হচ্ছে আমার একটা 8 বিট, 0 1 2 3 4 5 6 7। এখানে হচ্ছে 8 বিট আছে এবং এখানে এই পজিশনে এই বিটগুলো আছে, যেমন 0 পজিশনে 1 বিট আছে। তো লেফট শিফটের কাজটা কি? লেফট শিফটের কাজ হচ্ছে যে প্রতি এক ঘর বাম পাশে সে বিটগুলোকে শিফট করবে। তো এটার সিনট্যাক্সটা ফিগারটা এরকম যে 0 পজিশনে যে বিটটা থাকবে, যদি আমি একবার শিফট করি লেফট শিফট, তাহলে 0 পজিশনের যে বিটটা আছে সেটা 1 পজিশনে চলে যাবে। তাহলে আমার এখানে 1 পজিশনে যেটা হবে সেটা হচ্ছে যে 1, কারণ 0 পজিশনে আমার যে বিটটি আছে সেটি হচ্ছে 1। তখন এই 1টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে এবং এই 0টা এখানে চলে আসবে এবং এই বিটটা এই পজিশনে চলে আসবে। এবং আমার 7 নম্বরে যে পজিশনটা আছে এটাকে বলা হয়েছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর একদম 0 পজিশনে যেটা আছে সেটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা সিএফ এ চলে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে আমার এলএসবি তো ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এলএসবিতে ডিফল্টভাবে অলওয়েজ 0 বসবে, অর্থাৎ ডিফল্টভাবে এই 0টা সবসময় এখানে বসবে। তো যদি কখন আমরা শিফট করি, তো শিফট করলে অলওয়েজ এলএসবিতে 0ই বসবে, কারণ এই 0টা ডিফল্টভাবে এখানে বসবে। তো এটা ছিল লেফট শিফট। তো এখানে একটি প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমটা হচ্ছে যে ডিএইচ কন্টেন্স 8AH, অর্থাৎ ডিএইচ একটা রেজিস্টার যেখানে 8AH, এখানে এইচ বলতে অর্থাৎ 8 এটা হেক্সাডেসিমালে রয়েছে, এবং সিএল কন্টেন্স 3। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে আমার হোয়াট আর দ্য ভ্যালুজ অফ সিএফ অ্যান্ড ডিএইচ আফটার এক্সিকিউশন দ্য ইনস্ট্রাকশন। তো আমরা শুধু শিখেছি যে লেফট শিফট কিভাবে করতে হয়, কিন্তু লেফট শিফটকে কিভাবে কোডে লিখতে হয় সেটা আমরা জানি না। তো কোডে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে যে SHL, এবং যেই রেজিস্টারের মধ্যে সেভ আছে ভ্যালুটা, সেই রেজিস্টারটির নাম লিখবো এবং কতবার শিফট করতে চাই সেটা হচ্ছে এখানে, যেমন এখানে 1 দিয়েছি, এজন্য এটা একবার শিফট হবে। তো তারা বলেছে এই ইনস্ট্রাকশন, তো SHL হচ্ছে আমাকে লেফট শিফট করতে হবে, যেটা হচ্ছে লজিক্যাল শিফট। এবং আরেকটা হচ্ছে যে ডিএইচ হচ্ছে 8A এবং সিএল হচ্ছে 3, অর্থাৎ আমাকে 3বার শিফট করতে হবে। তো 3বার শিফট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে দেখা যাক এখানে 8AH বাইনারিতে হচ্ছে এই নাম্বারটা। তো এই নাম্বারটা এখন আমরা তুলে নিব এখানে 1
তিনটা 0 1 0 1 0 1 তিনটা 0 1 0 1 0। তো এখন এটাকে আমি শিফট করব। তো শিফট করলে এটা হচ্ছে আমার এলএসবি পজিশন এবং এটা হচ্ছে আমার এমএসবি পজিশন। তো এলএসবিতে অলওয়েজ ডিফল্টভাবে 0 হবে, তখন এই 0টা এই পাশে চলে আসবে এবং এই 1টা এই পাশে এবং এই 0টা এখানে এবং এই 1টা এখন এখানে চলে আসবে এবং এই 0টা লেফটে আসলে এই পজিশনে আসবে এবং এই 0টা এই পাশে আসবে এবং এই 0টা এই পাশে চলে আসবে এবং লাস্টে যে আমার এই 1টা চলে যাবে এখানে, এই তো 1। তো এখন আমরা যেটা করেছি আমাদের একবার শিফট হয়েছে, তো আরেকবার শিফট করার জন্য এই বক্সটা তো ডিফল্টভাবে এলএসবি পজিশনে 0 এবং এই 0টা এখন অর্থাৎ এটা 0 পজিশন, এটা হচ্ছে 1 পজিশন, অর্থাৎ 0 পজিশনের ভ্যালুটা এখন 1 পজিশনে এসে পড়বে। এটাও 0, এটা থেকে এদিকে আসলে 0, অর্থাৎ এই 1 যদি আবার এখানে আসে তাহলে 1, অর্থাৎ এক বিট করে শিফট হচ্ছে, মানে বাম সাইডে সরে যাচ্ছে এবং এই 0টা 0, এই 1টা এবং এই 0টা 0 এবং সিএফে যাবে আমার 0। তো এখন চেক করে দেখি যে এটা ঠিক আছে কিনা। তো এখানে ডিফল্টভাবে 0 আর তারপর এই বিটটা এখানে এসে পড়বে, এই বিটটা এখানে, এই বিটটা এখানে। এতটুকু পর্যন্ত আমরা দুইবার শিফট করেছি। তো এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ শিফটিংয়ের। তো এলএসবি পজিশনে ডিফল্টভাবে 0 বসবে এবং এই বিটটা লেফট শিফট হয়ে এখানে এসে পড়বে, এটাও এখানে, এখানে আবার এই 1টা এই পজিশনে চলে আসবে, 0টা এই পজিশনে, আবার এই 1টা এই পজিশনে, আবার এই 0টা এই পজিশনে এবং সিএফ এর বলে এখানে 0। তো এইটাই হচ্ছে আমার লাস্ট একদম স্টেপ শিফটিং এর, অর্থাৎ এই কোশ্চেনের সলিউশনটা হচ্ছে এটা। তো এভাবে আমরা লেফট শিফট করতে পারি, এটা হচ্ছে লজিক্যাল শিফটের। তো এখন দেখব রাইট শিফটটা কি। রাইট শিফটটাও এক্স্যাক্টলি লেফট শিফটের মতো। আমরা লেফট শিফটে যেরকম লেফটে মুভ করেছি বিটগুলোকে, রাইট শিফটে যেটা হবে যে বিটগুলো থাকবে সেগুলোকে শুধু আমরা রাইটে মুভ করব। তো সেখানে এটাও এক্স্যাক্টলি সেম। আর এখন এখানে যেটা হবে যে এটা হচ্ছে 0 পজিশন, 0 পজিশনে আছে 1 এবং 1 পজিশনে আছে 1। তো এখন এটা হচ্ছে আমার এলএসবি পজিশন আর এটা হচ্ছে আমার এমএসবি পজিশন। তো রাইট শিফটের ক্ষেত্রে এমএসবি পজিশনে অলওয়েজ ডিফল্টভাবে একটা 0 বসবে, এটা সবসময় আমি যতবারই শিফট করি তো এমএসবি পজিশনে রাইট শিফটের ক্ষেত্রে অলওয়েজ 0 হবে। এরপরে হচ্ছে যে এই 7 পজিশনের যেই সংখ্যা অর্থাৎ 0 আসবে এখন 6 পজিশনে 0 এবং এই 0টা এখানে, এই 0টা এখানে, এই 1টা এখানে এবং এই 0টা এখানে, এই 1টা এখানে এবং এই 1টা এখানে এবং ক্যারি ফ্ল্যাগে যাবে সিএফ যেটা সেটা হচ্ছে 1। তো এটাই ছিল আমার রাইট শিফট। তো এখন একটা প্রবলেম দেওয়া আছে, এটা আপনারা করবেন এবং করে যদি অ্যান্সার মিলাতে চান তাহলে করে ছবি তুলে কমেন্ট বক্সে দিতে পারেন। তো কোশ্চেনটা হচ্ছে যে DH contains 8AH and Cl contains 2। তো
তো অর্থাৎ আমার 8AH-কে আমাকে 2বার শিফট করতে হবে, কারণ শিফট ইনস্ট্রাকশনে আমি দেখতে পাচ্ছি যে SHRDHCL, অর্থাৎ DH হচ্ছে 8A এবং CL এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এটাকে আমাকে 2বার শিফট করতে হবে। তো এক্স্যাক্টলি আমরা এই লেফট শিফটের মতো করে করব, শুধু রাইট শিফটের ইনস্ট্রাকশনটা ফলো করব। তো আপনারা যদি লেফট শিফটের এই ছবিটা বুঝে থাকেন তাহলে আপনারা খুব সহজেই রাইট শিফটের এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। আশা করি সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। এর পরবর্তী টিউটোরিয়ালে শিফটিংয়ের আরও টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।